প্রিয় ফেসবুক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আসতেছে গ্রাম্য আয়োজন প্রবাসের মাটিতে। বন্ধের দিন হলেই যেন কোনো না কোনো একটা বায়না মনের ভিতরে জায়গা করে বসে। আজকে যে বায়নাটা ছিল সেটা হচ্ছে বরিশালের একটা পিঠা, যেটা বরিশালের ভাষায় বলে ডিম পুরি। আসলে এই পিঠা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, এবং এই ডিম পুরিটা আমার একটা অজানা পিঠা ছিল। আসলে কিভাবে বানাই সেটাও আমার জানা ছিল না। তবে আমাদের একটা কলিগ, তিনি বরিশালে এর সেই বলে যে আসলে এইটা ডিম পুরি পিঠা এভাবে বানাতে হয়। তো সব আয়োজন করে নিয়ে তার হাতে তুলে দিলাম কীভাবে বানাতে হবে। সে তার মতন করে বানাচ্ছে, আমি দেখছি। তো আপনারা দেখেছেন কীভাবে বানাইতে হয়। তো যে পিঠাটা আমাদের আঞ্চলিক ভাষায় অনেকেই পাকান পিঠা নামে হয়তো পরিচিত, তবে এটা পাকান পিঠা না, এটা একটু ভিন্ন। কারণ এটার ভিতরে ডিম দেওয়া, বেশিরভাগ ময়দা, ডিম এবং চিনি মিশ্রণ করে আর সামান্য একটু পানি দিয়ে মিশ্রণ করে গোলাটা তৈরি করা। এই কারণে এটা পুরোটা পাকান পিঠা বলা যাচ্ছে না। তারপরে এটা যখন ভাজি করা হয় তখন খুব ফলে ডিম ভাজির মতো সুন্দর দেখা যায়। তো আপনারা চেষ্টা করবেন এই বিখ্যাত